हरे कृष्णा। जय श्री गुरुदेव, जय श्री श्री गौरहरि, श्री श्री राधा माधव की जय। আজ আমরা একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা যে রাম ভক্ত হনুমানের নাম পাই, তো রাম ভক্ত হনুমানের মুখ পুড়ে গেল কিভাবে? রাম ভক্ত হনুমানের মুখ পোড়া কেন? দেখুন, হনুমানজি যে সে নন, নবদা ভক্তির মধ্যে, ভক্তির অনুশীলনকারীদের মধ্যে হনুমানজি একজন। দাস্যে হনুমান। শ্রীমদ্ ভাগবতমে যে নবদা ভক্তির কথা উল্লেখ আছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আত্মনিবেদনম, যে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, তারপর কি অর্চনা, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম, পাদসেবা, অর্চনা, বন্দনা, দাস্যতা, সখ্যতা আর আত্মনিবেদন, এই 9 রকম ভক্তির অনুশীলন। তো এর মধ্যে দাস্যতায় হনুমানজির নাম আছে। শ্রবণে মহারাজ পরীক্ষিত, কীর্তনে ছিল সুখদেব গোস্বামীজি, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদ সেবায় লক্ষ্মী দেবী, আর অর্চনায় পৃথু মহারাজ, আর বন্দনায় অক্রুরজি। তারপর দাস্য, এই দাস্যতে হনুমানজি। তিনি এত প্রভু ভক্ত ছিলেন, এত প্রভুর সেবা করেছিলেন, যে যার ফলে দাস্যতায় ওনার নাম স্বর্ণাক্ষরে লিখিত। হনুমানজি দাস্যতার দিক থেকে শ্রেষ্ঠ। তিনি এত সেবা করেছেন প্রভুর। আমরা সবাই জানি যে সীতা মাতাকে যখন রাবণ নিয়ে চলে গিয়েছিল, তখন সীতা মাতা লঙ্কায় গিয়ে কোথায় ছিল? রাজপ্রাসাদে না, রাজপ্রাসাদে না, অশোক বাটিকায়, অশোক বাটিকায় তিনি ছিলেন। তো সেই সময় যখন ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, এদিকে সুগ্রীব, হনুমান, জাম্ববান, নলনীল, সুসেন, এদের সাথে যখন দেখা হলো, এনাদের সাথে যখন দেখা হলো, তখন এবারে ওনারা আলোচনা করছেন যে আমরা লঙ্কায় যাব, কিভাবে লঙ্কায় যাওয়া যাবে। তখনও সেতুবন্ধন হয়নি। এবার সত্যি সীতা দেবী কোথায় রয়েছেন, মা সীতা তিনি কোথায় রয়েছেন তা দেখার জন্য, তা জানার জন্য সঠিকভাবে এবার একজনকে তো যেতেই হয় লঙ্কাতে। কিন্তু লঙ্কার যে বিশাল সমুদ্র, কিভাবে যাওয়া যাবে? এবার সেতু বন্ধন করতেও তো একটা টাইমের ব্যাপার আছে, কিন্তু মন আর মানছে না। সীতা দেবী কোথায় রয়েছেন তা জানার জন্য সবাই ব্যাকুল হয়ে রয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র তিনি লীলা করছেন, তো তিনিও ব্যাকুলভাবে বললেন যে লঙ্কার ওপারে ওপারে লঙ্কায় গিয়ে একটু দেখে আসতে যে সীতা দেবী কেমন আছেন, কোথায় আছেন। তো কিন্তু কে যাবেন? দেখুন ভগবানের কেমন লীলা। তিনি তো সবকিছু নিমেষের মধ্যে করে ফেলতে পারেন, কিন্তু তবু তিনি লীলা করছেন। তখন সবাই আলোচনা করলো যে একমাত্র ওখানে যেতে পারে একজন। এবার ওখানে অত বানরদের মধ্যে জাম্ববান খুব অভিজ্ঞ, উনি খুব ভালো পরামর্শ দিতে পারেন, জাম্ববান। তো তিনি ভালো করে ভেবেচিন্তে বললেন যে লঙ্কায় একমাত্র সমুদ্র পার হয়ে যেতে পারেন একজনই, তিনি হলেন হনুমানজি। এবার হনুমানজি বললেন যে আমি কিভাবে যাব? আমার তো সেই রকম ক্ষমতা নেই, আমি কিভাবে যাব? মানে হনুমানজির যে অত শক্তি, অত পাওয়ার, অত ক্ষমতা, সেটা উনি ভুলে আছেন। এটা আবার কিসের জন্য? এর আবার একটা, এটা আমাদের জেনে নেওয়া উচিত অবশ্যই, যে হনুমানজির এত পাওয়ার, এত ক্ষমতা, তিনি বিস্মৃত, ওনার স্মরণে নেই। হ্যাঁ, এটা কেন হলো? এটা কি জন্য হয়েছে? এটা হয়েছে এই কারণে, হনুমানজিকে সবাই ভালোবাসেন, সকল দেবতারা, সকল দেবগণ হনুমানজিকে বর প্রদান করেন, আশীর্বাদ প্রদান করেন। কিন্তু
হনুমানজি তিনি যখন এটা কৃত্তিবাসী রামায়ণের উত্তরকাণ্ডে রয়েছে যে হনুমানজি ভার্গব ঋষির কাছ থেকে তিনি সমস্ত শিক্ষা লাভ করেন, বিদ্যা অর্জন করেন, অস্ত্র শিক্ষা, চতুর্বেদ সব কিছু তিনি লাভ করেন মাত্র 4 দিনে। হনুমানজি মাত্র 4 দিনের সমস্ত বিদ্যা জ্ঞান তিনি আয়ত্ত করেছিলেন। তো তারপর কি হয়েছিল, ওনার অগাধ ক্ষমতা হয়েছে, অগাধ ক্ষমতার অধিকারী পবনপুত্র হনুমানজি। এবার সেই ক্ষমতা তিনি কিভাবে প্রয়োগ করবেন, কোথায় প্রয়োগ করবেন তিনি বুঝতে পারছিলেন না। তিনি তখন মুনি ঋষিদের আশ্রমে চলে গিয়েছিলেন। মুনি ঋষিদের আশ্রমে গিয়ে তারা হোমযজ্ঞ করছেন, এদিকে হনুমানজি ভাবছেন যে আমি কি করব, কিভাবে বল প্রয়োগ করব, না বিশাল একটা মোটা বৃক্ষ নিমেষের মধ্যে ভেঙে ফেলছে, এটা করছে ওটা করছে। কখনো মানে রূপ, বিভিন্ন মায়াবী রূপ ধারণ করতে পারতেন হনুমান। তো কখনো বড় বিশাল আকার হয়ে যাচ্ছেন, আবার কখনো একদম ছোট্ট হয়ে যাচ্ছেন, সেই পিপিলিকার থেকেও ছোট। এইরকম বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করতে লাগলেন। কোথায়? মুনি ঋষিদের আশ্রমে পৌঁছে গেছেন। এবার মুনি ঋষিদের যাগ যজ্ঞের সাধন ভোজন তপস্যায় ব্যাঘাত সৃষ্টি হয়। হনুমানজি অতটা বুঝতে পারেননি যে এইরকম আমার দ্বারা যে মুনি ঋষিদের তপস্যায় হোম যাগ যজ্ঞে যে ব্যাঘাত সৃষ্টি হবে, এটা হনুমানজি বুঝতে পারেননি। তো তখন মুনি ঋষিরা এরকম বিরক্ত অনুভব করেন। সেই সময় ভৃগু, অঙ্গিরা প্রভৃতি ঋষিরা বললেন যে আরে তুমি ক্ষমতার অধিকারী বলে তুমি এই ক্ষমতা আমাদের আশ্রমে প্রয়োগ করবে? যাও, তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই ক্ষমতা তুমি সব ভুলে যাবে, সব ভুলে যাবে। যতক্ষণ না তোমাকে কেউ স্মরণ করিয়ে দেয় ততক্ষণ তুমি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, সব তোমার বিস্মৃত হয়ে যাবে, ভুলে যাবে। ব্যাস তাই হলো, হনুমানজির অগাধ ক্ষমতা তিনি ভুলেই গেলেন, তিনি সাধারণ নিজেকে মনে করতে লাগলেন। এবার লঙ্কায় যাওয়া হবে, ওখানে গিয়ে যখন সীতামাতার খোঁজে যাওয়া হবে, সীতামাতার খোঁজ করা হবে, তখন এবার জাম্ববান হনুমানজিকে বললেন যে হনুমান একমাত্র যাবার যোগ্য। তখন হনুমানজি যখন বললেন যে আমার তো ক্ষমতা নেই, তখন জাম্ববান স্মরণ করিয়ে দিলেন যে তোমার অগাধ ক্ষমতা রয়েছে, তুমি সব পারো, এটা পারো, ওটা পারো, এই পারো, সেই পারো। তুমি মুনি ঋষিদের আশ্রমে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেছিলে, সেই জন্য তোমার সব স্মরণ থেকে বিস্মরণ হয়ে গেছে। তো তুমি আবার প্রয়োগ করতে পারবে, তোমাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। তো তখন হনুমানজি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় আর জাম্ববান যে স্মরণ করলেন, জাম্ববানের সহায়তায় তিনি ক্ষমতার আবার প্রয়োগ করার সুযোগ পেলেন। তো তখন তিনি আকাশ পথে উড়ে গিয়ে লঙ্কায় পৌঁছে গিয়েছিলেন। এবার সেখানে গিয়ে তো ভীষণভাবে উৎপাত করতে শুরু করলেন। তো সেই সময় রাবণের অনুচররা কিছুতেই ধরা দিতে পারছিল না। প্রথমে তিনি সীতামাতাকে দর্শন করেছেন, সীতামাতাকে প্রণাম করেছেন এবং ভগবান রামচন্দ্রের একটি আংটি নিয়ে গেছেন। কারণ কি, সীতামাতা এমনিতেই ভীত হয়ে রয়েছেন, বিভিন্ন রাক্ষসীদের দ্বারা পরিবৃতা হয়ে রয়েছেন। তো সেখানে হনুমানজি এক অদ্ভুত ধরনের দেখতে, সেখানে গিয়ে যদি বলেন যে আমি রাম ভক্ত, প্রভু শ্রীরামের ভক্ত, তাহলে মাতা সীতা দেবীর বিশ্বাস হবেই বা কেন? সেই জন্য সীতা মাতার বিশ্বাস অর্জনের জন্য তিনি ভগবান শ্রী রামচন্দ্রের একটি আংটি নিয়ে গিয়েছিলেন। তো সেই আংটি তিনি সীতা দেবীকে দর্শন করান। তারপর সীতামাতা বুঝতে পারলেন যে হ্যাঁ, এই হনুমান সত্যিকারের প্রভু শ্রীরামের সেবক, ভক্ত। তো তারপর হনুমানজি এবার বললেন যে মাতা, আমি যখন এসেই পড়েছি তখন দেখুন আমি এখানে কি কি করি। বলে চারিদিকে উৎপাত করতে লাগলো। কেউ কখনোই কিছুতেই ধরতে পারছে না, হনুমানজিকে ধরার ক্ষমতা কারো নাই। কিন্তু হনুমানজি নিজে ইচ্ছাকৃতভাবে ধরা দিলেন। সবাই মিলে ধরলো, ধরে নিয়ে যায় রাবণের কাছে।
কেন ধরা দিলেন হনুমান? কারণ রাবণের কাছে পৌঁছানোর জন্য। কোন পক্ষে রাবণ রয়েছে তা তিনি কিভাবে জানবেন? তো ধরা দিলেন। নিজেকে ধরা দেওয়াতে সবাই তাকে শেকল দিয়ে দড়ি দিয়ে বেঁধে এবারে নিয়ে যাচ্ছে একটা অদ্ভুত ধরনের দেখতে একজনকে, অদ্ভুত জীব। হ্যাঁ, তাকে সবাই বেঁধে ধরে নিয়ে যাচ্ছে, যে চারিদিকে উৎপাত করছিল, সব গাছপালা ভেঙে তছনছ করে দিচ্ছিল, তাকে এবার রাবণের কাছে নিয়ে যাওয়া হয়েছে। রাবণকে দেখে তো হনুমান প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যাচ্ছিলেন। রাবণ এবারে সৈন্যদের দিয়ে, রাক্ষসদের দিয়ে হনুমানকে বধ করার চেষ্টাও করেছিল, কিন্তু হনুমানজিকে কি কেউ বধ করতে পারে? কারণ হনুমানজির মাথার উপর কার হাত রয়েছে? প্রভু শ্রী রামচন্দ্রের হাত রয়েছে। রাখে হরি তো মারে কে। কেউ কিছুতেই বধ করতে পারছে না রাক্ষসরা, রাবণের যত রাক্ষস সেনারা বধ করতে পারছে না। হনুমানজি তখন বলছেন যে, হে দুষ্ট রাবণ, আমি এক্ষুনি ইচ্ছা করলে এই মুহূর্তে আমি তোমাকে বধ করে দিতে পারি, কিন্তু আমার প্রভুর আজ্ঞা নেই, আমার প্রভু আমাকে আদেশ দেননি বধ করার, তাই আমি বধ করব না তোমাকে। তুমি অপেক্ষা করো, শীঘ্রই আমাদের প্রভু শ্রী রামচন্দ্র আসছেন, অপেক্ষায় থাকো, প্রভু শ্রী রামচন্দ্রের হাতেই তোমার মৃত্যু হবে, তাই আমি পারলেও আমি তোমাকে বধ করব না। তখন এবারে হনুমানকে তো বধ করার চেষ্টা করছে অনেক রকম ভাবে, কিন্তু বধ করতে পারলো না। তখন বলছে যে একে, এই দুষ্ট হনুমানকে শাস্তি দিতে হবে। তো কিভাবে না, লেজে আগুন ধরিয়ে দাও। সবাই মিলে ধরে লেজে আগুন ধরিয়ে দেয়। হনুমানজি বললো যে আগুন ধরাক, তারপর আমি দেখে নেব। তো আগুন ধরাতেই এবারে হনুমানজি সকল বন্ধন ছিন্ন করে, কোথায় লোহার শিকল, কোথায় দড়ি, হনুমানজি তো নিজে ইচ্ছা করে ধরা দিয়েছিলেন, তো এক ঝটকায় সমস্ত ছিন্ন করে এবার লেজে আগুন জ্বলছে। সেই লেজ নিয়ে চারিদিকে, লঙ্কার চারিদিকে আগুন লাগিয়ে একদম সোনার লঙ্কা পুরো পুড়িয়ে ছারখার করে দিলেন হনুমান। এবারে সব ছারখার হয়ে যায়। তো তারপর এবার আগুনটা নেভানোর জন্য এবার লাগছে তো, লেজে তো লাগছে, জ্বলছে লেজ। তখন সেই আগুন নেভানোর জন্য এবার সমুদ্রে গিয়ে ডুব দেয়। সমুদ্রে গিয়ে ডুব দিলেন তিনি। তো বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে যে সমুদ্রে গিয়ে ডুব দিতেই আগুন নিভে যায়, কিন্তু কৃত্তিবাসী রামায়ণে উল্লেখ আছে যে তখনও আগুন নেভছিল না। তখন এবারে সীতামাতার কাছে গেলেন। সীতামাতার কাছে গিয়ে বললেন যে, হে মাতে, আমার লেজের আগুন কিছুতেই নিভছে না, নির্বাপিত হচ্ছে না, কিভাবে নিভবে? তখন মাতা সীতা দেবী বললেন যে, হে হনুমান, হে পুত্র হনুমান, তোমার মুখামৃতই এই আগুন নেভাতে পারে। তো তখন হনুমান তিনি কি করেছিলেন, সেই লেজটা নিয়ে নিজের মুখের মধ্যে পুরে দিয়েছিলেন। তো মুখের মধ্যে পুরে দিতেই সাথে সাথে লেজ শান্ত হয়ে যায়, আগুন নিভে যায়। কিন্তু হলো কি না, সেই লেজের আগুনে নিজের মুখটাই পুরে কালো হয়ে যায়। এবার হনুমানজি যখন সমুদ্রের জলে যখন নিজের প্রতিবিম্ব, জলের মধ্যে যখন নিজের প্রতিবিম্ব দেখলেন, তখন তো তিনি দেখে অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন যে, হায়, আমার মুখ কালো হয়ে গেছে, আমি এবার আমার স্বজাতিদের কাছে যাব কি করে? কেউ তো বলবে না যে এ আমাদের দলের, এ আমাদের স্বজাতীয়, কেউ বলবে না। তখন কি হবে? তখন তিনি আবার মা সীতা দেবীর কাছে গিয়ে বললেন যে, হে মাতে, এবার আমাকে তো কেউ চিনতে পারবে না, আমার স্বজাতীয়দের সাথে আমি মিশবো কি করে? সবাই তো বলবে যে এ অন্য ধরনের, এ আমাদের জাতের নয়, আমার মুখ যে কালো হয়ে গেছে, আমার কি হবে? তখন সীতামাতা বললেন যে, তুমি চিন্তা করো না পুত্র হনুমান, তুমি চিন্তা করো না, তোমার স্বজাতিদের সবারই মুখ এইরকম কালোই হয়ে যাবে, তোমাকে
না চেনার কেউ থাকবে না, সবাই তোমাকে সাদরে গ্রহণ করবে। তো সেই থেকে সকল হনু জাতির মুখ কালো। এটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণে উল্লেখ আছে। হনুমানজি এত প্রভু ভক্ত, এত প্রভু ভক্ত যে বলার মতো নয়। হনুমানজির বর্ণনা আমরা বলে শেষ করতে পারবো না। একদিন মাতা সীতা দেবী তিনি সিঁদুর পরছিলেন, তো তখন হনুমানজি গিয়ে বললেন যে মাতে, এটা আপনি কি মাথায় লাগাচ্ছেন? তখন সীতা মাতা বললেন কি যে এটা আমি আমার স্বামীর মঙ্গলের জন্য এটা সিঁদুর পরছি। আর তখনকার সিঁদুর, ওইখানকার সিঁদুর কেমন না, একটু গেরুয়া কালারের সিঁদুর, এরকম লাল ঠিক না, একটু গেরুয়া কালারের। তো তখন হনুমানজি বললেন যে ও তাই, প্রভুর মঙ্গল হবে, প্রভুর দীর্ঘ জীবন লাভ করবেন, দীর্ঘজীবী হবেন প্রভু, সেই জন্য আপনি মাথায় দিচ্ছেন। ও ঠিক আছে বলে হনুমানজি সেখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে তো হনুমানজি ভাবলেন যে তাহলে আমারও তো স্বামী প্রভু শ্রী রামচন্দ্র, আমারও তো স্বামী, আমিও তাহলে এইরকম সিঁদুর লাগাবো। তো সীতামাতা মাথায় সিঁথিতে একটু সিঁদুর দিচ্ছিলেন, সিঁথিতে যেমন সিঁদুর পরা হয় সে সিঁদুর করছিলেন। তো তিনি ভাবলেন ও ওইটুকুতে যদি প্রভুর স্বামীর যদি মঙ্গল হয় তাহলে আমি পুরো শরীরে পুরো মেঘে থাকবো, তাহলে আরো কত মঙ্গল হবে, আরো কত তিনি দীর্ঘজীবী হবেন, অনেক অনেক মঙ্গল হবে তাহলে, বলে তিনি পুরো শরীরে একেবারে পুরো শরীর তিনি একেবারে সিঁদুর নিজে নিজে মেখে ভর্তি করে ফেললেন, পুরো নিজে মেখে ফেললেন প্রভুর মঙ্গলের জন্য। সেই জন্য তিনি এত প্রভু ভক্ত, সেই জন্য দাস্যতায় হনুমানজির নাম আসে। এটা আমরা জানতে পারলাম যে হনু জাতির হনুমানের মুখ কালো কেন। সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।